হ্যালো বন্ধুরা, আশা করি তোমাদের ছাদের গাছগুলো সব ভালো আছে, তোমরা সুস্থ আছো, ভালো আছো, তোমাদের গাছগুলিও সুস্থ আছে, ভালো আছে। মে মাসের 2 তারিখ আজকে। আমি আজকে তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি, সেই ভিডিওটি শেয়ার করার একটাই উদ্দেশ্য হলো, এখন আমাদের তো এখানে প্রতিদিন, এই যে এখনও মেঘ করেছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। সকালে একবার বৃষ্টি হয়ে গেছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আর আবার খুব অতিরিক্ত গরম পড়ছে, আবার ঠান্ডা ঠান্ডা ভাব আছে, এরকম এক এক সময় এক এক রকম হওয়ার জন্য গাছের যে প্রচুর পরিমাণে প্রবলেম হয়। সেই হিসাব নিয়ে বৃষ্টি হলে, বৃষ্টি থেমে যাওয়ার পরে গাছকে কী পরিচর্যা করবে, আমি এই যে তোমাদের সাথে সেটা নিয়ে আমি শেয়ার করছি। আমি করে দেখো আমার গাছে কত পরিমাণে ফুল এসছে, ফুল ফুটেছে দেখো, ঠিক বা কুড়িগুলো দেখো, আমি ঠিক বা গাছ আমার কত সতেজ দেখো। আমি আজ তোমাদের সাথে সেই সব নিয়ে আমি শেয়ার করছি। আমি এপ্রিল মাসে যেগুলো করেছি, করার পরে দেখো এখন আমি এই 7-8 দিনের মধ্যে আমি গাছের আমার চেহারা অন্যরকম হয়ে গেছে, পাল্টিয়ে গেছে। তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি, তোমরা এইগুলি করে তোমরা দেখবো আমার মতো এরকম অতিরিক্ত ফুল পাবে, কুড়ি পাবে, আর গাছ সতেজ থাকবে, প্রচুর পরিমাণে ফুল পাবে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কী করেছি। আমি চম্পা বলছি, চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা ভিডিওটি দেখে একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। ভিডিও তোমরা দেখছো কিন্তু কেউ একটা লাইক করছো না, একটা করে লাইক করো, তাইলেও অনেক ভালো লাগবে। মে মাস পড়তে তোমরা গাছগুলোকে এইসব কাজগুলো করো। এই একটা কাজ করলে তোমাদের গাছ ঝপালো হবে, গাছের ফুলের কড়িতে ভরে যাবে, সব রকমের তোমরা সব কিছু এই একটা ভিডিওর মধ্যে তোমরা ভিডিওটি দেখবে, কিন্তু এক ফোঁটা স্কিপ করবে না, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে। যদি একটু স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে ফেলবে। সেই জন্য তোমরা এক ফোঁটা কেটে কেটে দেখবে না, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক করে দেখবে। এই গাছে এমন একটা তরল সার দাও, সেই তরল সারটা দেওয়ার জন্য তোমাদের গাছের চেহারা পাল্টিয়ে যাবে, এবং ফুল প্রচুর পরিমাণে পাবে, গাছ প্রচুর ঝাঁকড়া হয়ে যাবে। সেই তরল সারটি তোমাদের সবার শেষে বলছি, তার আগে তোমাদের আমি 4টে টিপস আগে বলে নিই। সবার আগে তোমাদের গাছের গোড়াকে কী করতে হবে, মাটিটাকে একটু আলগা আলগা করে দিতে হবে। এইটা কিন্তু তোমাদের সপ্তাহে একদিন করে একটুখানি একটা ধারালো কোনো কিছু দিয়ে, একটু নিড়নি ফিরনি যাই হোক দিয়ে একটু মাটিটাকে আলগা আলগা করে দিতে হবে। দিয়ে গেল। তারপরে তোমাদের করতে হবে, যেই গাছের ডালটার মধ্যে ফুল এলো, কুড়ি আসার পরে ফুলগুলো সব ফুটে গেলো। দেখো এই যে এই মাথাটায় যেন কুড়ি এসছে, দেখো এইটা আমার হনুমানে খেয়ে গেছে। আর এই ফুলগুলো কিন্তু আমি তুলেছি, এই কুড়িটা এখন এইটা আমার যখনই ফোটা শেষ হয়ে যাবে, তখনই তোমরা ডালটাকে কী করবে, ঠিক এইখানটা দিয়ে কেটে দেবে। দিলে কী হবে, এইখান থেকে আবার অনেক শাখা পোশাকা বেরোবে, 2-3টে দিয়ে সেই শাখা পোশাক যখনই বেরোবে, আবার 2-3টে শাখা পোশাক বেরোলে আবার তার মধ্যে আবার ডাল কুড়ি বেরোবে, তাহলে প্রচুর পরিমাণে ফুল হয়ে গেল। এইভাবে আর গাছও তোমার তত ঝাঁকড়া হবে। এই হলো, এটা হলো প্রথম টিপস। দ্বিতীয় টিপস হলো, তোমাদের গাছের গোড়া, এই যে এখন যে এরকম বৃষ্টি নামছে, রোদ উঠছে, গোড়া ভিজে যাচ্ছে, এই জন্য তোমাদের কী করতে হবে, গাছের গোড়ায় ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে। সেই জন্য তোমাদের গাছের গোড়ায় সবসময় ফাঙ্গিসাইড সার কিংবা হলুদের গুঁড়ো গাছের গোড়ায় একটুখানি ছিটিয়ে দিতে হবে। হয় ছিটিয়ে দাও, অথবা এখন তো গাছের গোড়া বেশিরভাগই টাইমে ভিজে থাকবে, ভিজে থাকলে পরে তোমার জল দিলে পরে আবার ওইটাগুলো যদি জল দাও, তাহলে কিন্তু তোমাদের গাছটাও বেশি ভিজে যাবে। তার জন্য কি করতে হবে, তোমাদের গুঁড়োটাকে গাছের গোড়ায় একটু ছিটিয়ে দাও। যেই 1 চামচ করে তোমার গাছের গোড়ায় দিয়ে দিলে, যখন আবার জল দিলে সেই জল পেলে গাছ অটোমেটিক আবার ফাঙ্গিসাইডের সারটা জলের সাথে সে করে পৌঁছে যাবে। এবার এলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা হলো, তোমরা গাছকে অতিরিক্ত রোদে রাখো। যে এইখানে এখন তো তোমাদের সবসময় রোদটা পাওয়া যাবে না, হয়তো বিকেলবেলার দিকে বৃষ্টি নামলো,
কি সকালের দিকে বেশি নামলে রোদটা একদম প্রথম থেকে সন্ধ্যা পর্যন্ত খুব কম জায়গাতে কমভাবেই রোদ্দুর পাওয়া যাবে, কম দিনই। সেই জন্য তোমাদের কী করতে হবে, গাছগুলোকে যেইখানে যেই স্থানে বেশি রোদ পাওয়া যাবে সেইখানটায় তোমরা রোদ্রে রাখো। এবার 4 নম্বর টিপস। 4 নম্বর টিপস হলো তোমাদের গাছকে সপ্তাহে একদিন করে খেতে দাও। এবার খাবারটা তোমরা কি দেবে সেইটা তোমাদের সাথে আমি আজকে প্রথমেই বলেছি যে একটুকে স্কিপ করে দেখবে না, তোমাদের এখন সেই খাবারের কথাটা বলবো। তার আগে আরেকটা বাকি থাকলো তোমাদের কি, গাছকে এখন কিন্তু সপ্তাহে একদিন করে তোমরা ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে অথবা নিম পাতা সেদ্ধ করে সেই জলটাকে নিয়ে অথবা হলুদ গুলে তোমরা গাছকে স্প্রে করো। তোমরা গাছকে যখন স্প্রে করো ওর মধ্যে কিন্তু তোমরা একটুখানি লাল পটাশ দিয়ে দেবা। যখন ওইগুলো দিয়ে স্প্রে করলে তখন তার মধ্যে তোমরা 1 চামচ লাল পটাশ দিয়ে দিলে। লাল পটাশ দিয়ে দিলে সেই লাল পটাশটা যখন একদম মানে গলে গেল, গিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে সেই জলটাকে দিয়ে সেই তোমরা নিম খোল দিয়ে নিম পাতা সেদ্ধ করে জলটা দাও, হলুদ দিয়ে দাও বা ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে দাও, তার মধ্যে ওই একটুখানি দিয়ে দেবে, লাল পটাশ দিয়ে দেবে, দিয়ে সেইটা দিয়ে তোমরা গাছকে স্প্রে করে। তার লাল পটাশটা দিলে তোমাদের কী হবে, পাতাগুলো খুব চকচকে থাকবে, খুব ভালো থাকবে, অথচ আর গাছের কিন্তু খুব উপকার হবে। এই হলো। এবার তোমাদের আসি খাদ্য খাবারের দিকে। খাদ্য খাবারটা তোমরা কী দেবে, আমি 5টা জিনিস একসাথে মিক্সড করি, একসাথে মিক্সড করে নিয়ে সেই জিনিসগুলোকে আমি গাছের গোড়া দিই। এবং আমি যে 5টা জিনিস মিক্সড করি সেই 5টা জিনিস কিন্তু তোমরা বাগানের যত রকমের গাছ আছে সেই সব কটা গাছেই কিন্তু তোমরা দিতে পারবে। আমি তোমাদের সবার শেষে দেখো আমার চন্দ্রমল্লিকা গাছগুলোকে আমি এইভাবে যত্ন করে, আমার চন্দ্রমল্লিকা গাছগুলো আমার কেমন হয়েছে তোমরা সেটা বলবে। আমি নিচ্ছি তার মধ্যে 1 মুঠো সর্ষের খোল, 1 মুঠো সর্ষের খোল, তার মধ্যে নিচ্ছি 1 মুঠো নিম খোল, তার মধ্যে নিচ্ছি 50 গ্রাম তোমাদের ওই চা পাতা, তারপরে তার মধ্যে নিচ্ছি ফিটকারি, নিচ্ছি এই 20 গ্রাম থেকে 25 গ্রাম ফিটকারি নিচ্ছি, আর নিচ্ছি তার মধ্যে লাল পটাশ 2 চামচ নিয়ে এইটাকে খুব ভালো করে মিক্সড করছি। মিক্সড করে নিয়ে সেইটাকে 1 চামচ করে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। একদম মানে 1 চামচ করে তোমরা গাছের টবের এরকম চারিপাশ দিয়ে তোমরা ছিটি দিয়ে দাও, দেখবে তোমরা কেমন গাছকে 1 সপ্তাহের মধ্যে তোমরা গাছের পরিবর্তন বুঝতে পারবে। 1 সপ্তাহের মধ্যে গাছের পরিবর্তন বুঝতে পারবে, গাছে কুড়ি আসা শুরু হয়ে যাবে। 1 সপ্তাহ তোমরা এইভাবে স্প্রে করো, আর তারই মধ্যে আবার এরকম গাছের গোড়ায় এই খাবারটা দাও, দেখবে তোমাদের গাছ কত সতেজ, কত সুন্দর, একদম ফুলে কুড়িতে ভরে যাবে। ফুলটা তোমাদের 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবে না, কুড়ি দেখবা তোমাদের গাছের পরিবর্তন হয়ে গাছে কুড়ি আসা শুরু হয়ে যাবে। আর যেই গাছে তোমাদের কুড়ি আসছে না সেই গাছে তো মানে এইটা করলেও সেই গাছে তোমরা কুড়ি পেয়ে যাবে। এই তরল খাবারটা তোমরা গাছের গোড়ায় দাও, দেখবে তোমরা প্রচুর পরিমাণে উপকার পাবে, আর গাছে ফুলে ফলে ভরে যাবে, ফুলে কুড়িতে ফলে সব ভরে যাবে। আর তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি যে আমি আমার চন্দ্রমল্লিকা গাছগুলোকে দেখাবো, এবার দেখাচ্ছি। আর আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখে সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে। এবার তোমাদের আমি আমার চন্দ্রমল্লিকা গাছগুলো দেখাচ্ছি। এই যে জারবেরা গাছ দেখো, এই যে জারবেরা গাছে প্রচুর মানে ফুল ফুটেছিল। কালকে আমার বাড়িতে পুজো ছিল, তাই সব ফুলগুলো তুলে নিয়েছি, দেখেছো। আর এই দেখো চন্দ্রমল্লিকা গাছ, এই যে ফুল ফুটছে। গাছগুলো শুধু তোমরা দেখো কেমন ঝাপানো হয়েছে, ঠিক আছে। এবার এই গাছগুলো আমি সব কেটে আবার নিয়ে নতুন জায়গায় গাছগুলোকে বসাবো। সব ভিডিও মতো বলছি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে।